হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাচ্ছি চিতল পিঠা। তার জন্য দেখুন মা পুরো আটাটা গুঁড়ো করে নিয়েছে মিক্সিতে, আর এদিকে দুধ গরম হচ্ছে। ঠিক আছে, আর আটাটা না শুকিয়ে নিতে হবে। তারপরে মা পানি গরম করে নিয়েছিল, দিয়ে আটাটা নিয়ে পানিটা একটু একটু ঢেলে, গরম পানি ঢেলে ওটাকে মেখে নিতে হবে। মা দেখে নিচ্ছে পানি ঢেলে। পানিটা বেশি গরম হবে না, কুসুম গরম করে পানিটা ওটা ডোটা একটু বানিয়ে নিতে হবে। আর এখানটায় দেখুন মাছটাকে ভালো করে মেখে নেবে। তারপরে ওটাতে পানি দিয়ে ওটাকে ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে। ওটাকে যেন বেশি পাতলা করা যাবে না, পাতলাও নিচে একদম পানির মতন, ঠিক আছে? তাহলে পিঠেটা ভালো করে হবে না। মেখে নিয়েছে, ব্যাটারটা করে ভালো করে হতে হবে, ঠিক আছে? তারপরে বেশি পাতলাও না, বেশি গাঢ়ও না, এরকম করে বানাতে হবে ব্যাটারটাকে। তো এবার ভালো করে ওটাকে মেখে নিচ্ছে। দেখুন এরকম করে একদম ভালো করে পাতলা করে নিতে হবে, বেশি পাতলা বেশি। তো গাইস মাখা হয়ে গেছে, দেখুন একদম পানি দিয়ে দিয়েছে মা। ব্যাটারটা বেশি পাতলা করলেও হবে না, বেশি গাঢ় করলেও হবে না, ব্যাটারটাকে একদম ভালো করে রাখতে হবে। তো আমাদের একটু একটু পাতলা হয়ে গেছে, তার জন্য মা একটু ছিল সেটা আবার একটু করে দিয়েছিল। বেশি পাতলা করলে হবে না, বেশি মোটাও না, মানে দেখুন এদিকে দুধটা বয়ল হয়ে গেছে। এদিকে দেখুন আমাদের পুরো কিচেনটা একদম কাজ চলছে, একদম ইন্ডাকশন একটা চামচ একটা চলে, ঠিক আছে? তো বেশি পাতলাও না, বেশি মোটা কারো না, ঠিক আছে? তো এবার দেখুন এটা একদম মা করে নিয়েছে। তারপরে মা গ্যাসে দেবে পিঠে বানানোর জন্য। তো মাটা আগে মিক্স করে নিচ্ছে, তারপরে মা কড়াতে দেবে মাটি দিয়ে। এটা মেলা থেকে কিনেছিলাম। তো দেখুন এদিকে মা একটু দুধটাও চেক করছিল ঠিক আছে কিনা। দুধটা গরম হয়ে গেছে, এদিকে এই কড়াও মাখবে না। দেখুন আমাদের কিচেনটা পুরান, আমরা তো কোয়ার্টারে থাকি, কিচেন আমাদের। তো আমাদের দুধটাও ভালোভাবে গরম হয়ে গেছিলো। এবার মা পিঠাটা দেবে, মাকে রয়েছে কী বলে আমাকে জানিয়ে, তোমরা জানো কমেন্টে বলবেন, ঠিক আছে? তো মা এবার ওতে তেল দেবে, ওটার উপরে তেল দেবে, দিয়ে ওটাকে পুরো তেল দেওয়ার পর ওটাকে পুরো ওটা যে জিনিসটা মাটির জিনিসটা ওটাকে স্প্রেড করে নিচ্ছে না। তারপরে ওটার উপরে পিঠে দেবে। তো দেখুন গাইস মা হাই ফ্লেমে রেখেছিল। তো তেলটা তো গরম হচ্ছিল, এবার মা দেবে ব্যাটারটা ওপরে দেবে। দেখুন গ্যাস একটু নড়িয়ে নেবে, ঠিক আছে? এটা দেওয়ার আগে একটু নড়িয়ে নিতে হবে, তারপরে দিতে হবে। তো মা দেখুন এটাকে মিক্স করে নিচ্ছে, ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে মা দেবে ওটাকে। তো মিক্স করা হয়ে গেছে, মা নিয়ে দিচ্ছে 1 চামচে, 2 চামচে। দেখুন গাইস টেস্টে উঠে চলে গেল ওটার উপরে। ওটাকে ঢেকে দেবে। দেখুন আপনারা দেখতে পারেন ওটাকে ভালো, ওটাকে ঢেকে দিচ্ছি। এবার ওটাকে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ততক্ষণ মা দুধ তোমার চেক করছে ওটা হয়েছে কিনা, কাঁচা আছে, এটা কাঁচা ছিল বলে নরম করবো। দেখুন আমাদের কোয়ার্টারের বাইরে এখন আমাদের কোয়ার্টার, আর আমরা ওপরে কোয়ার্টারে থাকি। এটা কিচেন থেকে এরকম দেখা যায়, মা এটা তুলবে ঠিক করে হয়ে গেছে।
সেটা একদম হাই ফ্লেমে ছিল বলে চিপকে গেছে দেখে। তো একদম হাই ফ্লেমে রাখার জন্য একটু আপনারা না লো ফ্লেমে রাখবেন, তো আপনাদেরটাও চিপকে যাবে। দেখুন ওদিকে দুধটা গরম হয়ে গেছে, এরকম ভাপ বেরোচ্ছে। তো এরকম এটাকে উল্টে পুল্টে দিয়ে এবার এটাকে প্লেটে রাখবেন। তো পিঠেটা দেখতে পারেন একদম ভালো হয়েছে, একটু চিপকে গেছে। মা দেখো প্লেটে রেখে রাখলো, দিয়ে এবার মা ব্যাটারটা মিক্স করছে। আর অন্য পিঠেটা দেবে না, তার জন্য ব্যাটারটা আবার ভালো করে মিক্স করে দেওয়ার আগে একটু ভালো করে মিক্স করে তারপর দেবে, ঠিক আছে ভাই? তো দেখুন ওদিকে কড়াটায় আবার কড়া বলছে ওই তাওয়াটায় আবার আমার তেল দিয়েছিল, ঠিক আছে? তেলটা গরম হচ্ছে, ওদিকে আমার দুধটা চেক করলো। আর তারপরে মা বললো কি একটু আমাকে একটু হেল্প কর, যে আমি মাকে একটু হেল্প করছিলাম, যেরকম দুধটা একটু নেড়ে দিয়ে আমি খেজুরের গুড় পিঠেটা বানাচ্ছি। তার জন্য মা বলেছিল খেজুরের গুড়টা আনতে, খেজুরের গুড়টা আমি আনতে গিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো। এখানে আমার তেল দিয়ে দিচ্ছে, তেলটাকে স্প্রেড করে আবার একটা পিঠে দেবে। দেখুন স্প্রেড করে দিল। তেলটা গরম করার জন্য ওইটা একদম ফুল আঁচে রেখেছিল মা, পরে এবার একটু আস্তে দিয়ে দিচ্ছিল, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছিল। এবার মা পিঠেটা দেবে, ওটাকে তেলটা গরম হয়ে গেলে, ঠিক আছে? দেখো মা এবার মিক্স করে দিচ্ছে, একটু মিক্স করতেই থাকবে আপনারা, ঠিক আছে? মিক্স করতেই থাকবে, মিক্স করে দিচ্ছে ভালো করে। এটা তো ফার্স্ট ছিল, এবার নেক্সট পিঠেটা দেবে। তো গাইস দেখুন এবার মা পিঠেটা দিচ্ছে, আর চলে গেল পিঠেটা তাওয়ার উপরে। তো মা একটু দিচ্ছিল, এক জায়গায় জমা হয়ে গেছিল, দিয়ে মা ঢেকে দিল। তো আপনাদের কাছে যদি মাটির ওই বাটি টাইপের থাকে ঢাকার জন্য, তো আপনারা ঢেকতে পারেন। একটুখানি পর মা একটা চেক করছিল, অনেক সুন্দরভাবে হয়ে গেছে। দিয়ে মা দিয়ে দুধটা গরম হয়ে গেছিলো বলে মা চিনি দিয়ে দিল। চিনিটা যেরকম মিষ্টি পছন্দ করি সে সেরকম চিনি দিল, ঠিক আছে? তো মা এগুলো আমাদের কয়টা বিষয় চিনি। তো আপনাদের যত মিষ্টি লাগবে আপনারা ততটা চিনি দিন, যদি কম লাগে কম দেবেন, যদি বেশি লাগে বেশি দেবেন, ঠিক আছে? তো মা চিনি দেওয়ার পর ওটা নাড়ছি, অনেক গরম হয়ে গেছে, তো তার জন্য এবার একটু নেড়ে দিতে আমরা একদম ফুল আছে ওটাকে গরম করছিলাম। দিয়ে আমি চলে গেলাম গুড় আনতে, একটা খেজুরের গুড় বাড়ি থেকে এসেছিলো, ওটা না চিপসে গেছিলো তো ফ্রিজের ভিতরে না। তো পিঠেটা কি সুন্দর হয়েছে, দুটো পিঠে হয়েছিল, একটা আমার বোন খেয়ে নিয়েছে, একটা ওই প্লেট আর একটা হচ্ছে। তো মাটা গুড় দেবে, দেখুন টেস্টি গুড়, আমার তো দেখছি লোভ লাগছে। দেখেছি এটা বাড়ির গুড় আমাকে এখানে পাঠিয়েছি। দুধটা চিনিটা হয়ে পিঠেটা তারপরে আমার গুড়টা দেবে, সেটা দিতে হবে। আর পিঠেটা দিয়ে ব্যাটারটা মিক্সও করে নিতে হবে। তো মা থেকে দিলে এবার মা দেবে, আমার তো দেখেই লোভ লাগছে। অনেক চিপকে যাচ্ছিলো, চামচ থেকে ছাড়ছিল খেজুরের গুড়ের পিঠা। দিয়ে দিল একটু গুড়, একটা চামচ থেকে সরেছিল না,
তার জন্য মা আবার একটু নাড়া দিয়ে ওটা ভিতরে দিল, ইয়ে হচ্ছিল না বলে তার জন্য মা ফটোটা তুলে ওটার ভিতরে দিল। আপনারা যারা যে মিষ্টি খাবেন সেটাই গুঁড়ো দেবেন, চিনি দেবেন, স্বাদ অনুসার দেবেন আপনারা, ঠিক আছে? যারা কম মিষ্টি খান তারা কম দেবেন, যারা বেশি খান তারা বেশি খান। যে আমি নাড়ছিলাম তাকে দিয়ে চামচে একটু লেগেছিলো বলে ওই চামচটা যেটাকে গুঁড়ো লেগেছে সেটা চামচটা লেগেছিলো, চামচটা আগে দিচ্ছিল তো মাছটা মেরে দিলে ওটাকে চামচটা লেগেছিলো বলে। এবার না পিঠেটা চেক করবে, পিঠেটা দেখুন আমরা একটু চেক করেছিলাম কি টেস্টি লাগছিল, দুধটা মিষ্টি, খেতে টেস্টের দুধটা গরম হয়ে গেছে। আমার পিঠে দিয়ে দিল ওটার ভিতরে, পিঠে দিয়েছে গাইস, পিঠেটা দিয়ে দিয়েছে। মা বললো এবার বানাবো আর ওটার ভেতরে দেবো। দেখুন মা আবার চেক করছিল পিঠেটা হয়েছে না হয়নি। পিঠেটা হয়ে গেছিলো স্টিলের, তো তার জন্য আমি ঘরে দিচ্ছি, সরাতে দিক্কত হচ্ছিলো। মা বললো চেক করলে দিয়ে দিলাম। কি সুন্দর পিঠে, আমাদের তখনই লোভ লাগছিল যখন মাঠে দেখুন ধোঁয়া বেরোচ্ছে ওটার ভেতর থেকে, কি সুন্দর পিঠে হয়েছে। মা এবার বানাচ্ছে আর দুধের ভেতরে দিচ্ছে, প্লেটে রাখবো না, এবার বানাবো আর দুধের ভেতরে দিয়ে দেবো, তাহলে ওটা টেনে নেবে। তো এবার মা নেক্সটটা দিয়ে ঢেকে দিল। আর ততক্ষণ আমি একটু চেক করছিলাম, ওটা আমার খুব টেস্টি লাগছিল ওটা দেখতে, তার জন্য আমি একটু চেক করছিলাম। দেখুন তবে মনে রয়েছে কত গরম। তো গাইস দেখুন এবার মা নেক্সট দিল পিঠেটা দিয়ে এবার ঢেকে দেবে মা, ঢেকবে দিয়ে মা ঢেকে দেবে ওটাকে। দেখুন এটা কালারটা দেখুন, একদম গুড়ের কালার হয়ে গেছে এটা দেখুন। এবার মা একটু নেড়ে দিল, মাকে আপনি প্যান্ডে এমনি তো খারাপ করুন, গুড়ের কালার রেখেছে, একটু টাইপে রেখেছে, গুড়ের কালারটা ভালো লাগছে। ধোঁয়া উঠছে, একদম ধোঁয়া হয়ে গেছে। ওদিকে পিঠেটা মা দিয়ে দিল, হয়ে গেছে বলে নেক্সট ওটাই দেবে। আমার বোন তো এসেই বলছে মা আমাকে একটা পিঠে দাও, আমি খাবো, দুধের পিঠেটা দাও। মা বলছে দাঁড়া আগে বানিয়ে তারপরে, এখন পিঠেটা আমি জাস্ট কি ওয়াও ওয়াও, একদম গাইস আমাদের পিঠে হয়ে গেছে। এবার মা আমাদের দিয়েছে খেতে, একটুখানি পর দিয়েছিল, দুধটা একটু টেনে নেওয়ার পর পিঠেটা একটু পর দিয়েছিল, গরম গরম পিঠে, কি টেস্টি লাগছিল দেখতে। তো আমি ভাঙতেই পারছিলাম না চামচ দিয়ে, তো কত কষ্ট করে ভেঙে একটু আমি টেস্ট করলাম। এরকম আমার বোন খাচ্ছে, ওদিকে আমার ভাই খাচ্ছিল, ওটা দেখালাম না, ও তো হাত দিয়ে ছেলে মানুষ। দেখুন গাইস ওয়াও, জাস্ট ওয়াও। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতন একটু